নমস্কার, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনাদের স্বাগত। আপনারা ওয়েবসাইট এবং খবরের কাগজ দেখেছেন ইউজি এবং পিজির অ্যাডমিশনটি আমাদের ইউনিভার্সিটিতে শুরু হয়ে গিয়েছে। 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট এবং পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশনের জন্য আপনি যে কোর্সেই ভর্তি হবেন ইউনিভার্সিটি থেকে এবিসি আইডি বা আপার আইডির সাথে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো অর্থাৎ ডিইবি আইডির পোর্টালে এই আইডি ক্রিয়েট এবং অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অ্যাডমিশনের পূর্বে আপনাদের ডিইবি আইডি এবং অ্যান্টি র্যাগিং এই দুটি ক্রিয়েট করে রাখতে হবে। কি করে ক্রিয়েট করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন wbnsou.ac.in। এইরকম একটি পেজ ওপেন হবে, সেখানে নিচের দিকে অপশান থাকবে অ্যাডমিশন এবং রিনিউয়াল। এই অপশানে ক্লিক করলে আপনি FYUG ইউজির অ্যাডমিশন এবং পিজির অ্যাডমিশন 2026-এর নোটিশটি দেখতে পাবেন। ইউজি বা পিজি যে সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমি একটি ইউজিরই দেখাচ্ছি। ইউজিতে অ্যাডমিশনের ফর্মে ক্লিক করলে প্রথমে আপনার ডকুমেন্টের এই পেজটি ওপেন হবে। জাস্ট আপনি যদি নিচের দিকে স্ক্রোল করেন আপনাদের পুরো অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকবে। ডিইবি আইডি ক্রিয়েটের লিঙ্ক এবং আপডেটের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া নিচে আপনাদের পুরো অ্যাডমিশন প্রসেসের শুরু এবং শেষ তারিখ সমস্ত রয়েছে। তার নিচে সবথেকে মেন আমি যে জিনিসটি আপনাদের বললাম সেটির নোটিশ দেওয়া রয়েছে। 17/7/2026-এ স্টেপ টু বি ফলোড বলে যে নোটিশটি পাবলিশ হয়েছে, আমরা যদি সেটা ভিউ করি আমাদের এই ওয়েবসাইটটি ফর্ম ওপেন হবে। নিচের দিকে যদি আমরা ক্লিক করি ডিইবি আইডি এবং অ্যান্টি র্যাগিং ক্রিয়েশনের ডিটেলস আপনারা দেখতে পাবেন স্টেপ 7-এ দেওয়া হয়েছে। এখানে ডিইবি আইডির লিঙ্ক এবং অ্যান্টি র্যাগিংয়ের লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই অ্যান্টি র্যাগিং ফর্মটি ফিল আপ করতে গেলে ভাইস চ্যান্সেলরের নাম এবং এই ফোন নাম্বারটি ফর্ম ফিল আপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিও মেনশন করে দেওয়া হয়েছে। তো আমি প্রথমে আপনারা ডিইবি আইডি কী করে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি। দেখুন এখানে লিঙ্কটি হাইপার লিঙ্ক করা রয়েছে। আপনি জাস্ট আমাদের এই ফর্মের লিঙ্কে ক্লিক করলেই ডিইবি আইডি ক্রিয়েশনের এই পোর্টালটিতে আসবেন। সেখানে আপনাদের এই পেজটি আসবে যেখানে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন সাবমিট করতে হবে। প্রথমে এন্টার এবিসি আইডি। আপনারা যে এবিসি আইডিটি ডিজি লকার অ্যাপ থেকে ক্রিয়েট করেছেন এবিসি আইডি বা আপার আইডি, সেটি আপনাদের প্রথমে এখানে আপডেট করতে হবে। দেন এন্টার আধার নেম। আপনার আধার কার্ডে যে নামটি আছে সঠিকভাবে এখানে বসাতে হবে। ইয়ার অফ বার্থ, আপনাদের জন্ম বছর, যে বছরে জন্মগ্রহণ করেছেন সেই বছরটি দিতে হবে এবং জেন্ডার সিলেক্ট করে নিচে দেখুন কনস্ট্যান্ট গিভেন বাই বলে যে অপশানটা আছে সেখানে অবশ্যই সেলফ যদি ক্লিক করেন আপনার সমস্ত ডিটেলস এখানে আসবে এবং এখানে অবশ্যই সেলফ করবেন, আপনি নিজের জন্য করছেন, আদার করলে আপনার তথ্য আসবে না। তাই এখানে সেলফ ক্রিয়েট করে নিচে দেখবেন এন্টার ক্যাপচা আছে, ক্যাপচাটি দিয়ে এন্টার করলে আপনার প্রপার ডিইবি আইডিটি ক্রিয়েট হবে। এখানে আপনার ডিইবি আইডি নাম্বারটা দেখা যাবে এবং আপনার মেল আইডিতে ডিইবি আইডির নাম্বার বাই মেলও চলে যাবে। নেক্সট আসি, এক্ষেত্রে আমাদের ডিইবি আইডিটি ক্রিয়েট হয়ে গেল। দেন আমাদের অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হবে। অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপের লিঙ্কও আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। স্টেপ 7-এ আমরা যেখান থেকে ডিইবি আইডি পেয়েছি সেখানেই দেখুন অ্যান্টি র্যাগিংয়ের লিঙ্ক দেওয়া হয়েছে। আমি এই লিঙ্কেই ক্লিক করলে আমাদের অ্যান্টি র্যাগিংয়ের পোর্টালটি ওপেন হবে। সেখানে ফার্স্ট যে অপশানটা আছে আন্ডারটেকিং, আন্ডারটেকিংয়ে যদি আমরা কারসার নিয়ে যাই নিচে দেখুন রেজিস্টার আছে। আপনারা অ্যান্টি র্যাগিং রেজিস্টার করছেন তাই রেজিস্টারে ক্লিক করবেন। এই পেজটি ওপেন হবে। নিচের দিকে
স্ক্রোল করে এলে তিনটে অপশান দেখতে পাবেন। আপনারা প্রত্যেকেই আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন, তাই এই তিনটে অপশানের মধ্যে অবশ্যই ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। ইউনিভার্সিটি সিলেক্ট করার পর এই পেজটি ওপেন হবে। এখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করবেন। প্রথমে আসি ফার্স্ট নেম, আপনার নাম দেবেন, যদি মিডিল নেম থাকে দেবেন, যদি না থাকে ডিরেক্ট লাস্ট নেম বা সারনেম দেবেন, এবং আপনার প্রয়োজনীয় যা যা এখানে দেওয়া আছে আপনাকে দিতে হবে। যেগুলো রেড স্টার আছে সেগুলো আবশ্যক আপনাকে ফিল আপ করতেই হবে, যেমন আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট, সিটি, এইগুলো ফিল আপ করবেন। নিচের দিকে স্ক্রোল করবেন, এখানে আপনাদের গার্জেন ডিটেলস দিতে হবে, গার্জেন নাম, তার ফোন নাম্বার। গার্জেনের মেল আইডি না থাকলে ক্রিয়েট করে দিতে পারেন অথবা নিজের মেল আইডি দিতে পারেন। গার্জেনের সিটি, স্টেট, অ্যাড্রেস সমস্ত দিয়ে নিচের দিকে স্ক্রোল করলে এখানে আপনার কোন স্টেটে ইউনিভার্সিটি সেটা আসবে। এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং ইউনিভার্সিটি নামে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দেবেন। ভাইস চ্যান্সেলর নেম নামক বক্সে লিখুন ভাইস চ্যান্সেলর এবং ইউনিভার্সিটি ফোন নাম্বারের জায়গায় স্ক্রিনে দেওয়া নাম্বারটি টাইপ করুন। সাইডে দেখুন এই ব্লকটায় কোনো রকম রেড স্টার নেই, তাই দেওয়ার দরকার নেই। নিচে আসবেন, আপনারা ইউজি, পিজি, ডিপ্লোমা যে কোর্সটি নিয়ে অ্যাডমিশন নিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন, কোর্সের সাবজেক্ট দেবেন এবং এই অপশানও দেওয়ার দরকার নেই। নিচে দেখুন কারেন্ট ইয়ার অফ স্টাডি, আপনারা কোন ইয়ারের জন্য, প্রত্যেকেই এখন আপনারা ফার্স্ট ইয়ারেই ভর্তি হতে চাইছেন, তাই এখানে 1 সিলেক্ট করবেন। নিয়ারেস্ট পুলিশ স্টেশনের জায়গায় বিধাননগর টাইপ করবেন এবং নিচে থাকা ডিসক্লেমার বক্সের অপশানগুলি টিক করতে হবে। আপনি যদি নিচে আসেন, এখানে কতগুলো অপশান আছে এবং এখানে আপনাকে একটা অ্যান্টি র্যাগিংয়ের হেল্পলাইন নাম্বার দিতে বলেছে, যেটা আপনারা আমাদের এই পেজেই যদি একটু ওপরে স্ক্রোল করেন নাম্বারটা পেয়ে যাবেন। এই নাম্বারটি আপনারা জাস্ট কপি করে এখানে পেস্ট করবেন। সাবমিট ফর্ম করলে আপনার অ্যান্টি র্যাগিংও ক্রিয়েট হয়ে যাবে। এক্ষেত্রে আপনার ডিবিআইডি নাম্বার এবং অ্যান্টি র্যাগিং নাম্বার দুটো আপনার কাছে থাকলো। নেক্সট প্রসেস, আপনাদের প্রসেস টু ভেরিফাই করতে হবে। প্রথমে আমি আমাদের ওয়েবসাইটে যাব, দেন আমরা অ্যাডমিশনে গিয়ে ইউজি অ্যাডমিশন পোর্টাল ওপেন করব এবং নিচের দিকে স্ক্রোল করে এলে রেজিস্টার অ্যাপ্লিকেন্ট লগইনে যাব। সেখানে আমার অ্যাপ্লিকেশন আইডিটি দেব প্রথমে এবং ডেট অফ বার্থ এবং অ্যাডমিশনের সময় দেওয়া পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে ডিবিআইডি ডিটেলসটি এখনো গ্রিন হয়নি, তো আমাকে এই ডিবিআইডি ডিটেলসটাই ফুলফিল করতে হবে। নিচে দেখুন এন্টার ডিবিআইডি ডিটেলস অপশানে আছে, সেখানে ক্লিক করব। প্রথমে অ্যান্টি র্যাগিং, দেন ডিবিআইডি ভেরিফিকেশন, দুটোতেই আমরা ইয়েস করব এবং দুটোতেই ইয়েস করার পরে নাম্বারগুলি এখানে টাইপ করতে হবে। প্রথমে অ্যান্টি র্যাগিং নাম্বার দেব, দেন আমরা যে ডিইবি আইডিটি ক্রিয়েট করেছিলাম সেটা দেব। দেওয়ার পর প্রসেস টু ভেরিফাই করব। প্রসেস টু ভেরিফাই করলে আমার পুরো ডিটেলস এখানে দেখাবে। স্ক্রিনে দেওয়া এই দুটি তথ্য একই থাকা জরুরি। আমাদের সাবমিট করার পূর্বে পুনরায় চেক করে নিতে হবে স্টুডেন্ট প্রদত্ত তথ্য এবং ইউজিসি পোর্টাল প্রদত্ত তথ্য এই দুটি এক আছে কিনা আমাদের চেক করে নিতে হবে। নিচের দিকে একটা ডিক্লারেশন আছে, সেখানে টিক করার পরে সাবমিট অ্যাডমিশন ডিটেল টু ইউজিসি ডিবি পোর্টালে ক্লিক করব। করার পর আমার পেমেন্ট কনফার্মেশন রিসিভড বলে এই পেজটি ওপেন হবে, যেখানে এরকম টিকমার্ক থাকবে ইওর অ্যাপ্লিকেশন ফি হ্যাজ বিন রিসিভড। এটাকে আমরা ডাউনলোড করে রাখবো অবশ্যই নিজেদের কাছে। তো এই মুহূর্তে আমাদের এই পুরো অ্যাডমিশন প্রসেসটি সম্পূর্ণ হলো এবং রিটার্ন টু ড্যাশবোর্ডে গিয়ে আপনারা দেখতে পাবেন ডিইবি আইডি ডিটেলসটি গ্রিন হয়েছে
অর্থাৎ এই পুরো ড্যাশবোর্ডেই আমার গ্রিন আছে এবং ডিইবি আইডি হ্যাজ বিন আপডেটেড দেখাচ্ছে। এর মানে আপনার অ্যাডমিশনটি সম্পূর্ণ হয়েছে। তাই আপনার অ্যাডমিশন সম্পূর্ণর পরে এই পেমেন্ট রিসিভ স্টেটাসটি প্রিন্ট আউট নিতে ভুলবেন না, এবং ডিইবি আইডি আপডেট না হলে আপনার কিন্তু অ্যাডমিশন সম্পূর্ণ হবে না। তাই এই স্টেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।